কখনো ড্রাগন চুরি করতে আসবো না। কে কোথায় আছো গো? আমাদেরকে কাকড়ার হাত থেকে জলের ঘাটে দেখা আইলাম কি সুন্দর, সে মোরায় ভোমরায় গুইরা গুইরা মধু খায়। এই শেফা, দাঁড়া দাঁড়া, মনে কি রং লেগেছে নাকি? গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিস তোরা দুজন? ভালোই তো দেখছি গান গাইছিস, তো এত রং কোত্থেকে আসে তোর? আবার দুজনে হাতে দেখছি কাঁচিও আছে। আরে বাঘিনী মামি, আমাদের জমিতে যে অনেক ড্রাগন হয়েছে, অনেক বড় বড় ড্রাগন হয়েছে গো। এবার ড্রাগন বিক্রি করে আমরা কোটিপতি হয়ে যাব গো। এবার ড্রাগন বিক্রি করে না আমি পার্লারে যাব একটু রূপচর্চা করতে। এর জন্যই তো মনে এত রং লেগেছে আমার। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যা। তো এরকম গান গাইতে গাইতে গলা ফাটিয়ে আমার কানে জ্বালাপালা করিস না তো। ঠিক আছে যা, ড্রাগন পেড়ে আমাদেরকেও খাওয়াস, আবার একা একা খাস না যেন। কি গো, তাড়াতাড়ি পারো গো, অনেক দেরি হয়ে যাচ্ছে। এই গরমের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। এই ড্রাগনগুলো নিয়ে তো তোমাকে আবার বাজারে বিক্রি করতে যেতে হবে। চলো চলো, তাড়াতাড়ি করে চলো। এরপর শেফা শিয়ালিনী ও মিচকে শিয়াল তারা তাদের জমি থেকে ড্রাগনগুলো তুলে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আর মিচকে শিয়াল সেই ড্রাগনগুলো পেড়ে নিয়ে বাজারে সে বিক্রি করতে থাকে। আসুন আসুন, ড্রাগন নিয়ে যান, আমার জমির তরতাজা ড্রাগন ফল। একবার নিলে বারবার খেতে চাইবেন। আসুন দাদারা, আসুন দিদিরা। ও মিচকে ভাই, তোমার জমির ড্রাগন ফল? তাহলে আমাকে 1 কেজি দাও দেখিনি। ফলগুলো দেখে যে আমার অনেক খেতে ইচ্ছে করছে। তোমার এই টকটকে ড্রাগনগুলো দেখে তো আমার অনেক লোভ লাগছে গো। মিচকের জমির ড্রাগনগুলো তরতাজা হওয়াতে এবং মিষ্টি হওয়ার কারণে সমস্ত ক্রেতারা তার থেকে ড্রাগনগুলো কিনে নিতে থাকে। এই মিচকে, আমাকে 1 কেজি ড্রাগন দে তো দেখিনি। সে কখন থেকে দাঁড়িয়ে আছি, তুই তো কোনো কথাই শুনছিস না। তাড়াতাড়ি 1 কেজি ড্রাগন দে তো। আরে বাঘ মামা, তুমি রোজ রোজ এসে বাকিতে ড্রাগন নিয়ে যাও। এভাবে বাকিতে ড্রাগন দিলে আমার ব্যবসা যে লাটে উঠে যাবে। আজকে টাকা দিতেই হবে। আগে টাকা দাও, তারপর তুমি ড্রাগন নিবে। তোর কি মাথা ঠিক আছে? তুই কার সাথে কথা বলছিস বুঝতে পারছিস? আমার কাছে ড্রাগনের টাকা চাইছিস? তুই কিভাবে ড্রাগনের ব্যবসা করিস সেটাও আমি দেখে নেব। আরে আরে বাঘ মামা, রেগে যাচ্ছ দেখি। তুমি রাখছো কেন? আমি তো তোমাকে সে কথা বলিনি, তুমি বলো। এভাবে যদি বাকিতে সবাইকে ড্রাগন দিতে থাকি তাহলে আমার ব্যবসা কিভাবে টিকবে বলো? আমার কাছ থেকে ড্রাগন নিতে হলে তোমাকে টাকা দিয়ে নিতে হবে মামা। মিচকে, তুই কিন্তু কাজটা ঠিক করলি না। আমি কিন্তু তোকে দেখে নেব। তোর জমি ড্রাগনগুলো তুই কিভাবে বাজারে বিক্রি করিস সেটাও আমি দেখে নেব। আরে আরে মামা, দাঁড়াও দাঁড়াও, ড্রাগন নিবে না? ড্রাগন নিয়ে যাও। মামা যাচ্ছ কোথায়? মামা দাঁড়াও। কি গো, শুনছো? ওই মিচকে আর শেফা তো ওদের জমিতে অনেক ড্রাগন ফলিয়েছে। আমি যে ড্রাগন খেতে কি পছন্দ করি, আমি ওদেরকে বললাম আমাকে কিছু ড্রাগন দিয়ে যাস। ওরা তো আমার কথায় কোনো পাত্তাই দিল না। তুমি বাজার থেকে আমার জন্য কিছু ড্রাগন নিয়ে এসো তো। হ্যাঁ গিন্নি, ড্রাগন ফল যে আমারও খুব পছন্দ। আজকে মিচকে আমার সাথে যে ব্যবহারটা করলো আমি সারা জীবন মনে রাখবো। ভাবছি মিচকেকে কিভাবে একটা উচিত শিক্ষা দেওয়া যায় যাতে ও আর কোনোদিন এরকম না করতে পারে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। জমিতে একটু ভালো ফসল হয়েছে বলে দুজনের খুব ভাব বেড়েছে। আমি বলি কি, আমরা আজকে রাতের মধ্যে ওদের সমস্ত ড্রাগন গিয়ে চুরি করে নিয়ে আসবো। এরপরে মন ভরে ড্রাগনও খেতে পারবো, আর বাকি ড্রাগনগুলো বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকাও পাবো। হ্যাঁ গিন্নি, বুদ্ধিটা তুমি বেশ ভালোই দিয়েছো। তোমার বুদ্ধির কোনো জবাব নেই। এজন্যই তো আমি তোমার বুদ্ধিতে চলি। রাত হতে পর বাঘ ও বাঘিনী শেফা শিয়ালিনী ও মিচকি শিয়ালের জমিতে ড্রাগন ফল চুরি করতে যায়। ওগো শুনছো? তাড়াতাড়ি করো গো, আমার কিন্তু খুব ভয় ভয় লাগছে। একে তো অন্ধকার রাত, উপর থেকে কেউ দেখে ফেললে মান সম্মান যাবে। তুমি কি একদিনে সব নিয়ে যাবে নাকি? চলো এবার যাই।
এরপর অন্ধকার রাতে বাঘ ও বাঘিনী ড্রাগন চুরি করে নিয়ে বাড়িতে চলে যায়। আর বাড়িতে নিয়ে গিয়ে বাঘ এবং বাঘিনী মিচকের জমির সেই ড্রাগনগুলো খেতে তারা শুরু করে দেয়। পরের দিন সকালবেলা শেফা শিয়ালিনী ও মিচকে শিয়াল যখন তাদের ড্রাগন ফলের জমিতে যায়, তখন গিয়ে দেখে তাদের গাছে ড্রাগনগুলো পেড়ে কে যেন নিয়ে গেছে। ওগো, আমাদের এত বড় সর্বনাশ কে করলো গো? আমাদের জমির ড্রাগনগুলো কে যেন পেড়ে নিয়ে গেছে। এখন আমাদের কি হবে? এত কষ্টের ফসল, কত টাকা খরচ করেছি এই ড্রাগনগুলোর পিছনে, আমার যে সমস্ত কষ্টই মাটি হয়ে গেল। গিন্নি, তুমি এত দুঃখ করো না, নিশ্চয়ই ঈশ্বর একটা ব্যবস্থা করবে। এই ড্রাগনগুলো বেড়ে এখন বাজারে নিয়ে যেতে হবে, না হলে যে এগুলো চুরি হয়ে যেতে পারে। হ্যাঁ গো, তাহলে তাই করো। বাকি ড্রাগনগুলো তুমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো, আর কিছু ড্রাগনের গুঁড়া অন্য কোথায় রোপণ করার ব্যবস্থা করতে হবে। আর আমাদের এত বড় সর্বনাশটা কে করলো গো? কে আমাদের সাথে এমনটা করতে পারে বলো দেখিনি? ওগো, ওই যে দেখো দেখো, বাঘ মামা দেখছি বাজারে ড্রাগন বিক্রি করতে নিয়ে এসেছে। ওই ড্রাগনগুলো দেখতে আমাদের জমির ড্রাগনগুলোর মতো না? তাহলে কি বাঘ মামা আমাদের জমির ড্রাগনগুলো চুরি করে নিয়ে এসেছে? হ্যাঁ গিন্নি, হতেও পারে। কাল যে বাঘ মামার সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল, আমি বাকিতে বাঘ মামাকে ড্রাগন দেইনি বলে বাঘ মামা যে আমার জমির এভাবে ফসল চুরি করবে। হ্যাঁ গো, আমিও তো সেটা ভাবছি। আমি গিয়ে বাঘ মামাকে জিজ্ঞাসা করে দেখি। এরপর শেফা শিয়ালিনী বাঘ মামার কাছে সত্যি কথাটাই জানতে যায়। আরে বাঘ মামা, আপনি তো দেখছি ড্রাগনের ব্যবসা শুরু করেছেন। তা আপনি এত ড্রাগন কোথায় পেলেন? নিশ্চয়ই আমাদের বাগান থেকে চুরি করেছেন, তাই না? কাল আমাদের বাগান থেকে ড্রাগন চুরি হয়েছে, এমনটা আপনি কিভাবে করতে পারলেন শুনি? আরে শেফা, তোর মাথা ঠিক আছে তো? তুই কার সাথে কথা বলছিস ভুলে যাচ্ছিস বোধহয়। আর আমি তোদের বাগান থেকে ড্রাগন চুরি করতে যাব কেন? আর তোদের ড্রাগন ক্ষেত ছাড়া কি অন্য কারো এই জঙ্গলে ড্রাগন ক্ষেত নেই নাকি? আর আমি অন্য কারো কাছ থেকে কি ড্রাগন এনে বিক্রি করতে পারি না নাকি? হ্যাঁ, ওগো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের যে অবশিষ্ট ড্রাগনগুলো আছে সেগুলো আমাদের এই পুকুরে রোপণ করে দে। আর ড্রাগনগুলো রোপণ করে পুকুরে কিছু কাঁকড়া ছেড়ে দিব, যাতে যারা আমাদের ড্রাগন চুরি করতে আসবে কাঁকড়া তাদের উচিত শিক্ষা দেয়। বাঘ মামা ড্রাগন চুরি করবে না? আজকে এসো ড্রাগন চুরি করতে, বুঝবে মজা। এই কাঁকড়াগুলোর কামড় খেলে চুরি করার শিক্ষা পাবে। এরপর রাতের বেলা বাঘ এবং বাঘিনী মিচকের পুকুরে ড্রাগনগুলা চুরি করতে আসে। কিছুক্ষণ পরই তাদের দুজনকে পুকুরে থাকা কাঁকড়াগুলো কামড়াতে লাগে। ওরে বাবারে, ওরে মারে, আমাদের যে কাকড়া কেমড়ে মেরে ফেললো গো। আর কখনো ড্রাগন চুরি করতে আসবো না। কে কোথায় আছো গো? আমাদেরকে কাকড়ার হাত থেকে বাঁচাও, আমাদেরকে মেরে ফেললো। আরে বাঘিনী মামি, বাঘ মামা যে, এই অন্ধকার রাতে তোমরা আমাদের ড্রাগন চুরি করতে এসেছো। আর তোমাদের চিৎকার চেঁচামেচিতে যে ঘরেতে আর থাকতে পারলাম না। উচিত শিক্ষা হয়েছে অন্যের জমির ফসল চুরি করে খাওয়া। আরে মিচকে, শেফা, আমাদেরকে ছেড়ে দে। তোদের কাঁকড়াগুলো আমাদের যে মেরে ফেললো রে। আর কখনো ড্রাগন চুরি করতে আসবো না বাবা। আমাদের উচিত শিক্ষা হয়েছে, এবার থেকে টাকা দিয়েই ড্রাগন কিনে খাবো। আমরা জানতাম যে তোমরা নিজেদের লোভ সামলাতে পারবে না, এই জন্যই তো আমাদের পুকুরে কাঁকড়া ছেড়ে দিয়েছি। এবারের মতো মাফ করে দিলাম। আবার এমন হলে কিন্তু কুকুরের কামড় খাওয়াবো, এই বলে দিলাম।